জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা ইলেকট্রিসিটি পড়া শুরু করব, ঠিক আছে? লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে স্পিড অ্যান্ড ভেলোসিটি গ্রাফ পড়িয়ে দিয়েছিলাম, মানে ওটা লাস্ট ক্লাস ছিল। তো যারা তোমরা ভিডিওগুলো দেখোনি, পুরো ভিডিওটা স্পিড ভেলোসিটি দেখে নিবা। তোমাদের টোটাল যা কনসেপ্ট আছে সব আমি ওখানে বলেছি, নিউমেরিক্যাল করিয়ে দিয়েছি, গ্রাফও পড়িয়ে দিয়েছি। তো তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, আজকের ক্লাসে আমরা কি শুরু করব? ইলেকট্রিসিটি, ঠিক আছে? ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটিকে বাংলাতে বলা হয় তড়িৎ প্রবাহ, ঠিক আছে? তো আমরা এই চ্যাপ্টারটাতে একদম সাধারণ দৈনন্দিন জীবনে যেসব আমরা ভাষা ব্যবহার করি সেই ভাষাটাই চ্যাপ্টারটাতে পড়বো। তাহলে কি তোমারও পড়তে সুবিধা হবে, আমারও তোমাকে বোঝাতে সুবিধা হবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, ইলেকট্রিসিটির শুরু কোথায় থেকে হয়েছে? বহুদিন আগে একটা বিজ্ঞানী ছিল, বিজ্ঞানীটার নাম ছিল থেলস। কি নাম ছিল? থেলস। একদিন থেলস বাবু কি করেছে, আমরাও ছোটবেলায় করেছি, তোমরা দেখো সবাই চিরুনি তো করেছো। চিরুনি করার পর দেখো কোনো তুমি কাগজের উপর যদি রাখো কি না, তো কাগজটা কি হয়, চিরুনির সাথে সেটে যায়, ঠিক আছে? তো থেলস সেম জিনিস করেছিল। তো সেম জিনিস করার পর থেলস কে ছিল, একটা ফিলোসফার ছিল। তো সে যখন এই কাজটা করলো, করার পর দেখছে কি কাগজটা চিরুনির মধ্যে সেটে যাচ্ছে। তো তোর তো মাথা খারাপ যে কি ব্যাপারটা হলো। তখন ওর নিজের বন্ধুর কাছে গেল। তো বন্ধুর কাছে গিয়ে বললো যে ভাই দেখ, এরকম এরকম ব্যাপার হচ্ছে, আমি চিরুনি চুল আঁচড়াচ্ছিলাম, তো ওখানে সাঁটালাম, তো কাগজগুলো সব সেটে গেল। তো এটা কি হলো ব্যাপারটা? তো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ছিল ওর নাম, যে বন্ধুটা ছিল। তো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বললো কি তাই নাকি, তো আমিও দেখি। তো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কি করলো, একটা কাঁচ নিল, কাঁচ নিয়ে একটা রেশমের কাপড়ের উপর ঘষলো। ঘষার পর যখন যখন দেখলো পাশে ছোটো ছোটো কাগজ পড়েছিল, তো ওখানে যখন গেল গিয়ে দেখলো কি যে ঠিক বলছে যে আকর্ষণ করে নিচ্ছে, মানে সেটে সেটে যাচ্ছে। তখন ও বললো কি ঠিক আছে ভাই, আমি এটা নিয়ে রিসার্চ করব, রিসার্চ করে আমি তোকে জানাচ্ছি। তো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কি ছিল, সায়েন্টিস্ট ছিল একটা। তো ও এই ব্যাপারটা জানতো যে কোনো জিনিস, মানে দুটো বস্তুর মধ্যে একটা বস্তু দিয়ে আরেকটা বস্তুকে আকর্ষণ করে, তার মানে দুজনের প্রকৃতি কোনোদিন এক হবে না, দুজনের প্রকৃতি আলাদা হবে। যেমন আমি তোমাদেরকে যদি বলি যে ধরো দুজন ছেলে আছে, ঠিক আছে? দুটো ছেলের মধ্যে তুমি কোনো সময় দেখবা না তাদের মধ্যে কোনো রকম আকর্ষণ আছে, বা দুটো মেয়ে তুমি ধরে নাও, দুটো মেয়ের মধ্যেও তুমি দেখবা না যে কোনো রকম আকর্ষণ আছে। আর যে আকর্ষণগুলো থাকে সেগুলো খুব নেগলিজেবল, মানে রেশিওতে অনেক কম থাকে। আর আমরা সাধারণত কি, যে রেশিওটা বেশি সেই রেশিওটাকে নিই। তো আমরা ওই ক্ষেত্রেও ওইটাকে বাদ দিয়ে দিলাম। এবার তুমি দেখবে যে একটা ছেলে আর মেয়ের মধ্যে যে আকর্ষণ হয় সেটা কিন্তু তীব্র আকর্ষণ। তার মানে কি, ছেলে হবে পজিটিভ হবে, মেয়েটা নেগেটিভ হবে, নয় মেয়েটা পজিটিভ হবে, ছেলেটা নেগেটিভ হবে, তাই তো? তো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এই ব্যাপারটা জানতো যে দুজনের প্রকৃতি সমান না। তো ওই একদিন করলো কি, যে মানে ভাবতে ভাবতে যে দেখছে যে ওর একটা জিনিস মনে পড়লো, যে যেমন ধরো আমরা আমাদের বাবার কাছ থেকে টাকা নিই। এবার তো বাবার কাছে টাকা আছে বলে সে আমাকে দিচ্ছে, আমার কাছে টাকা নেই, এবার আমি যে বাবার কাছ থেকে টাকা নিচ্ছি তার মানে কি আমি তার বাবার কাছে ঋণী হয়ে যাচ্ছি, তাই না? এবার বাবা যেহেতু আমাকে টাকা দিচ্ছে, মানে বাবা কি ত্যাগ করছে টাকাটা। এবার বাবার কাছে ত্যাগ কেন করছে, কারণ বাবার কাছে টাকা আছে বলেই। তার মানে কি বাবা, আমি যে যখন টাকাটা নিচ্ছি তখন আমি বাবার কাছে ঋণী হয়ে যাচ্ছি। তার মানে কি, যে ত্যাগ করে সে হয়ে যায় পজিটিভ, আর যে গ্রহণ করে সে হয়ে যায় নেগেটিভ, ঠিক আছে? মানে যে ত্যাগ করছে সে হয়ে যাচ্ছে ধনাত্মক, যে ত্যাগ গ্রহণ করছে সে হয়ে যাচ্ছে ঋণাত্মক, ঠিক আছে? তা আমি তোমায় কি বললাম, থেলস নামের একটা বিজ্ঞানী ছিল, যে সর্বপ্রথম দেখেছিল যে আমি যখন কিছু মানে কি বলবো, মানে চিরুনি করতে করতে যখন দেখছিল সাটিয়ে, তো কাগজগুলো সেটে যাচ্ছিল, তখন ওর নাম ঠিক হয়নি, কারণ থেলস তো ফিলোসফার ছিল, ও কি করে বুঝবে। তখন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যখন পুরো রিসার্চ করলো, করার পর ওর নাম দিল, যে এটার নাম হচ্ছে চার্জ। চার্জকে বাংলাতে কি বলা হয়? আধান। কি বলা হয়? আধান। ইংরেজিতে কি বলা হয়? চার্জ। ইংরেজিতে কি বলা হয়? চার্জ। তো থেলস কি করেছিল, সর্বপ্রথম আধানকে
খোঁজ করেছিল, কিন্তু এর সফল ব্যাখ্যা করতে পারেনি। সফল ব্যাখ্যা কে করেছিল? সফল ব্যাখ্যা করেছিল আমাদের বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন সফল ব্যাখ্যা তো করেছিল, তার সাথে সবার প্রথম চার্জের জন্য যে পজিটিভ আর নেগেটিভ এই দুটো শব্দের প্রয়োগ করেছিল। কি করেছিল? পজিটিভ আর নেগেটিভ এই দুটো শব্দের প্রয়োগ করেছিল। তো তোমাদের প্রশ্ন কি আসতে পারে? প্রথম প্রশ্ন তোমাদের আসবে যে সর্বপ্রথম আধানের খোঁজ কে করেছিল? সর্বপ্রথম আধানের খোঁজ করেছিল থেলস। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে সর্বপ্রথম আধানের সফল ব্যাখ্যা কে দিয়েছিল? তখন কি হবে? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। ফ্র্যাঙ্কলিন, ঠিক আছে। তৃতীয় কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে সর্বপ্রথম চার্জের জন্য পজিটিভ ও নেগেটিভ শব্দের প্রয়োগ কে করেছিল? তো সেক্ষেত্রে তোমার অ্যান্সার কি হবে? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। এইটুকুটা তো বুঝতে পারলে। দেখো, আধান কিছুই না, বুঝলে তো। আধান হচ্ছে কি? ইলেকট্রনের গ্রুপকে বলা হয়, মানে অনেকগুলো ইলেকট্রন যখন একসাথে থাকে সেটাকে আধান বলে। যেমন কি একটা বয়েজ হোস্টেল আছে, ওটা হোস্টেল আছে, এবার যখন ওর মধ্যে ছেলে থাকবে তখন ওটার নাম কি হয়ে যাবে? বয়েজ হোস্টেল। যখন ওর মধ্যে মেয়ে থাকবে তখন ওর মধ্যে কি নাম হয়ে যাবে? গার্লস হোস্টেল। সেরকমই আধান কি? ইলেকট্রন তো আছে, ইলেকট্রনের ফ্লো হচ্ছে বলেই তো ইলেকট্রিসিটি। আমরা ইলেকট্রিসিটি পড়ছি মানে আমরা ইলেকট্রন নিয়ে পড়ছি। এবার যেহেতু এটা হচ্ছে আধান, এবার ইলেকট্রনের যখন গ্রুপ একসাথে থাকবে, আধান কি? আধান হচ্ছে হোস্টেল। হোস্টেলের মধ্যে কে থাকে? ইলেকট্রন। মানে ইলেকট্রনের গ্রুপকে আমরা বলি আধান, ঠিক আছে। তো কি হলো? আধান কাকে বলি? ইলেকট্রনের গ্রুপ। ইলেকট্রনের গ্রুপ, ইলেকট্রনের গ্রুপ মানে নাম্বার অফ ইলেকট্রনস। নাম্বার অফ কি? ইলেকট্রনস কে আধান বলা হয়। আধান যখন স্থির অবস্থায় থাকবে, ধরে নাও আমি হচ্ছি ইলেকট্রন, ঠিক আছে, আমার মধ্যে প্রচুর ইলেকট্রন আছে, ইলেকট্রনের গ্রুপ নিয়ে আমি দাঁড়িয়ে আছি। তা আমি যখন দাঁড়িয়ে আছি স্থির, তখন কি? আমি হচ্ছি আধান। আমি যখনই চলাচল করতে শুরু করব কি না, তখনই আমার মধ্যে ইলেকট্রিসিটি মানে ফ্লো হতে শুরু করবে। মানে কি? দেখো, একটা হয় কি? একটা হয় হচ্ছে বিদ্যুৎ, একটা হয় বিদ্যুৎ ধারা। বিদ্যুৎ ধারা মানে কি? তড়িৎ প্রবাহ আর কি। এটা হচ্ছে তড়িৎ, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। দেখো, এর মধ্যে ইলেকট্রন আছে, এর মধ্যেও ইলেকট্রন আছে, কিন্তু এই ইলেকট্রনটা কি? যখন স্থির অবস্থায় থাকবে তখন আমরা তাকে কি বলবো? ইলেকট্রন যখন স্থির অবস্থায় থাকে তাকে আমরা আধান বলি। ইলেকট্রন যখন গতিশীল অবস্থায় থাকে তখন তাকে আমরা বিদ্যুৎ বলি। কি বললাম? ইলেকট্রন যখন স্থির অবস্থায় থাকে তখন তাকে আমরা আধান বলি। ইলেকট্রন যখন গতিশীল অবস্থায় থাকে, মুভেবল থাকে, মুভ করে, হাঁটাচলা করে, দৌড়ায়, তখন তাকে আমরা বিদ্যুৎ ধারা বলি। বুঝতে পারলে? দেখো তো কি বললাম, আধান কাকে বলে? ইলেকট্রনের গ্রুপকে আধান বলে। আধান যখন স্থির অবস্থায় থাকে তখন কি হয়? বিদ্যুৎ। আধান যখন গতিশীল অবস্থায় থাকে তখন তাকে বলে বিদ্যুৎ ধারা। এবার এই দুটোর মধ্যে কি পার্থক্য? বিদ্যুৎ আর বিদ্যুৎ ধারার মধ্যে কি পার্থক্য? দেখো, যখন স্থির অবস্থায় থাকে কি না, তখন তার আধান যখন স্থির অবস্থায় আছে তখন তার চারপাশের যে এরিয়া, সেখানে শুধু বিদ্যুৎ ফ্লো করে। মানে কি বলতে চাইছি? আধানের চারপাশের এরিয়া বৈদ্যুতিক ক্ষেত্রে নির্মাণ করে, ইলেকট্রিক ফিল্ড। কিন্তু যখন বিদ্যুৎ ধারা প্রবাহ হয়, যখন বিদ্যুৎ ধারা প্রবাহ হয় মানে যখন আধান যখন গতিশীল অবস্থায় চলে এলো, তখন কি? বিদ্যুৎ ধারার নির্মাণ হলো। বিদ্যুৎ ধারার যখন নির্মাণ হয় তখন এর মধ্যে কি? বৈদ্যুতিক ক্ষেত্রও থাকে, বৈদ্যুতিক ক্ষেত্র প্লাস চুম্বকীয় ক্ষেত্র। চুম্বকীয় ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। আর যখন স্থির অবস্থায় থাকে, এটা কি? স্থির অবস্থা। এটা হচ্ছে স্থির অবস্থা, এটা হচ্ছে গতিশীল অবস্থা। কি বলে? গতিশীল
অবস্থা। আমার একটু বানানের একটু অসুবিধা আছে, বুঝলে তো? ভুল হয়ে গেলে একটু মাফ করে দিও আর কি। তোমরা বাস বুঝো যে আমি কী বলতে চাইছি। এতটুকুটা বুঝতে পারলে দেখো, তোমাকে আবার বলে দিচ্ছি কি বললাম। এতক্ষণ আমি কি পড়ালাম? থেলস নামের একটা বিজ্ঞানী ছিল যে সর্বপ্রথম আধানের খোঁজ করেছিল, কিন্তু আধানের সে হচ্ছে সব ব্যাখ্যা করতে পারেনি, বুঝতে পেরেছিল, বোঝাতে পারেনি। তো বোঝানোর জন্যই পরবর্তীকালে কে এসেছিল? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। প্রশ্ন আসে তোমাদের, আধানের খোঁজ কে করেছিল? থেলস। সর্বপ্রথম আধানের সফল ব্যাখ্যা কে করেছিল? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। আধানের জন্য পজিটিভ আর নেগেটিভ শব্দের প্রয়োগ কে করেছিল? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। আধান কাকে বলে? ইলেকট্রনের গ্রুপকে আধান বলা হয়। ইলেকট্রন যখন স্থির অবস্থায় থাকে তখন বৈদ্যুতিক ক্ষেত্রের নির্মাণ করে। কি করে? বৈদ্যুতিক ক্ষেত্র, মানে ইংরেজিতে এটাকে বলে ইলেকট্রিক্যাল ফিল্ড। আধান যখন গতিশীল অবস্থায় থাকে তখন বিদ্যুৎ ধারার নির্মাণ করে। বিদ্যুৎ আর বিদ্যুৎ ধারার মধ্যে পার্থক্য হচ্ছে কি, যেখানে বিদ্যুৎ থাকবে সেখানে বৈদ্যুতিক ক্ষেত্রই থাকবে, কিন্তু বৈদ্যুৎ ধারা যখন হবে না, যখন কারেন্ট ফ্লো হবে, তখন কি হবে? বিদ্যুৎ ক্ষেত্রেরও নির্মাণ হবে, চুম্বকীয় ক্ষেত্রের নির্মাণ হবে। এটা তোমরা কি করে বুঝবা? তোমরা দেখবা লাইটের পোল থাকে, তো লাইটের পোলে অনেক রকমের তার, মানে একটা পোল থেকে আরেকটা পোলে তার যে বাঁধা হয়, তখন তার বাঁধার কি হয়? ধরো এটা একটা পোল, এটা একটা পোল, এখানে বিদ্যুৎ তার আছে, এগুলো বিদ্যুৎ তার। এবার এর মধ্যে কি হয়? বিদ্যুৎ ধারা প্রবাহিত হবে, কারণ এখানে তো আর আধান থাকবে না, আধানও থাকবে কিন্তু এটা গতিশীল অবস্থায় আধান থাকবে। গতিশীল অবস্থায় যদি আধান থাকে, তার মানে কি? কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লো হওয়ার কারণে কি হচ্ছে? বিদ্যুতিক ক্ষেত্রের নির্মাণ হচ্ছে প্লাস চুম্বকীয় ক্ষেত্রের নির্মাণ হচ্ছে। এবার দেখো এর মধ্যে বিদ্যুৎ যদি প্রবাহ হয় তাতেও কোনো অসুবিধা নাই, ওই জন্যই এটাতে তার লাগানো হচ্ছে। কিন্তু যদি এখানে ধরো ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়, তো ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হলে কি হবে? এই তারটা এই তারের মধ্যে সেটে যাবে, বা উপরের তারটা নিচের তারের মধ্যে সেটে যাবে। এবার যদি সেটে যায় তাহলে কি সেখানে একটা দুর্ঘটনা হতে পারে। তো দুর্ঘটনা হওয়ার জন্য কি বলে, এখানে একটা স্পেসার লাগানো হয়। স্পেসার মানে কি? একটা কাঠ বেঁধে দেওয়া হয়, এখানে একটা কাঠ, এখানে একটা কাঠ বেঁধে দেওয়া হয়। মানে এমন একটা পদার্থ লাগানো হয় যেখানে, যেটা হচ্ছে কি বিদ্যুতের কুপরিবাহী, মানে বিদ্যুৎ ওর মধ্যে দিয়ে ফ্লো করতে পারে না, কিন্তু সে ধরে রাখতে পারবে। সব থেকে ভালো হচ্ছে মানে কাঠ। কাঠ কি? কাঠ হচ্ছে বিদ্যুতের সব থেকে ভালো কুপরিবাহী, ওই জন্য কাঠ বেঁধে দেওয়া হয়। কারণ কি? এখানে বিদ্যুতিক ক্ষেত্র আর ম্যাগনেটিক ক্ষেত্র, মানে চুম্বকীয় ক্ষেত্র দুটোই নির্মাণ হচ্ছে। দুটো নির্মাণ হওয়ার কারণে কি হচ্ছে, এটা যদি সেটে যায় তাহলে দুর্ঘটনা হয়ে যেতে পারে, ওই জন্য এখানে কাঠের তক্তা বাঁধা হয়। ঠিক আছে, এতটা বুঝতে পারলে? চলো এবারে মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো চলো, তোমরা আধান সম্বন্ধে বুঝতে পারলে। কি বললাম? আধান হচ্ছে, আধানকে ইংরেজিতে বলা হয় চার্জ, CHARGE। সবার প্রথমে খোঁজ কে করেছিল? থেলস। কে খোঁজ করেছিল? থেলস। সফল ব্যাখ্যা কে দিয়েছিল? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনই সর্বপ্রথম কি পজিটিভ আর নেগেটিভ শব্দের প্রয়োগ করেছিল। তারপর আমি কি বললাম? আধান কাকে বলে? ইলেকট্রনের গ্রুপকে। ইলেকট্রনের গ্রুপ, ইলেকট্রনের গ্রুপকে আধান বলা হয়। ঠিক আছে, তারপরে কি বললাম? যদি আধান স্থির অবস্থায় থাকে তাহলে কি হবে? শুধু বৈদ্যুতিক ক্ষেত্রে নির্মাণ হবে, ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড। যদি আধান গতিশীল অবস্থায় থাকে, যদি আধান গতিশীল অবস্থায় থাকে তাহলে কি হবে? ইলেকট্রিক ফিল্ড তো নির্মাণ হবেই, তার সাথে ম্যাগনেটিক ফিল্ড, মানে বৈদ্যুতিক ক্ষেত্র প্লাস চুম্বকীয় ক্ষেত্র, দুটো ক্ষেত্রেই নির্মাণ হবে। এতটুকুটা আমরা বুঝলাম। দেখো,
আধানের এসআই ইউনিট হচ্ছে কি কুলম্ব। এসআই ইউনিট কি কুলম্ব, ঠিক আছে। এটাকে আমরা সি দিয়ে ডিনোট করি কুলম্বকে, ঠিক আছে। এর সিজিএস ইউনিট কি, সিজিএস ইউনিট যদি বলে তাহলে কি হবে স্টেট কুলম্ব, স্টেট কুলম্ব, ঠিক আছে। আধানের এসআই ইউনিট কি কুলম্ব, আধানের সিজিএস ইউনিট কি স্টেট কুলম্ব। আধানকে আমরা কি দিয়ে ডিনোট করি, কিউ দিয়ে ডিনোট করি। আধানকে আমরা কি দিয়ে ডিনোট করি, কিউ দিয়ে ডিনোট করি, ঠিক আছে। দেখো 1 কুলম্ব সমান সমান কত 6.25 ইন্টু 10⁻18, ঠিক আছে। 1 কুলম্ব সমান সমান 3 ইন্টু 10⁻9 স্টেট কুলম্ব, স্টেট কুলম্ব। এই দুটো মনে রাখবে, ঠিক আছে। 1 কুলম্ব সমান সমান 6.25 ইন্টু 10⁻18, 1 কুলম্ব সমান সমান 3 ইন্টু 10⁻9 স্টেট কুলম্ব, ঠিক আছে। ইলেকট্রনের মান তো আমরা প্রত্যেকে জানি, ইলেকট্রনের মান কত -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, এটা আমরা প্রত্যেকে জানি, ঠিক আছে। তো কি বললাম, আধানকে আমরা কিউ দিয়ে ডিনোট করি, আধানের এসআই ইউনিট হচ্ছে কুলম্ব, সিজিএস ইউনিট হচ্ছে স্টেট কুলম্ব। 1 কুলম্ব সমান সমান 6 ইন্টু 25 ইন্টু 10⁻18, 1 কুলম্ব সমান সমান 3 ইন্টু 10⁻9 স্টেট কুলম্ব। ইলেকট্রনের মান হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এইটুকুটা তোমরা বুঝতে পারলে। দেখো মিটিয়ে দিচ্ছে এটা, হ্যাঁ। তো চলো, তো আমরা কি কি বললাম, আধান থেলস খোঁজ করেছিল, সফল ব্যাখ্যা দিয়েছিল কে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। আধান যদি স্থির থাকে তাহলে সেটা বিদ্যুতিক ক্ষেত্রের নির্মাণ করে, আধান যদি গতিশীল অবস্থায় হয়ে যায় তখন সে বিদ্যুৎ ধারার নির্মাণ করে, বিদ্যুৎ ধারার নির্মাণ হলে সেখানে বৈদ্যুতিক ক্ষেত্র আর ম্যাগনেটিক মানে চুম্বকীয় ক্ষেত্র দুটোরই নির্মাণ হয়। আধানের এসআই ইউনিট হচ্ছে কুলম্ব, সিজিএস ইউনিট কি স্টেট কুলম্ব। 1 কুলম্ব সমান সমান 6.25 ইন্টু 10⁻18, আর 1 কুলম্ব সমান সমান কি 3 ইন্টু 10⁻9 স্টেট কুলম্ব। আর ইলেকট্রনের মান হচ্ছে -1.6 ইন্টু 10⁻19, ঠিক আছে। এই ছিল আধানের ব্যাপার। এবার আধানের কিছু নিউমেরিক্যাল আছে, তো নিউমেরিক্যালের জন্য দুটো ফর্মুলা তোমরা মনে রাখবে। প্রথম ফর্মুলা তো আমরা সবাই জানি, আধানকে আমরা কিউ দিয়ে দেখি। আমরা কি বললাম, ইলেকট্রনের গ্রুপকে হচ্ছে আধান বলে, তার মানে কি নাম্বার অফ ইলেকট্রন ইজ কল্ড চার্জ, মানে কি নাম্বার অফ ইলেকট্রন। এখানে এন কি ত্যাগ বা গ্রহণ করা মানে আধানের সংখ্যা, আর ই হচ্ছে এখানে ইলেকট্রন, ঠিক আছে। আধানের আরেকটা ফর্মুলা হয় কিউ সমান সমান আইটি। এই আই কখন হয়, যখন মানে বিদ্যুৎ ধারা প্রবাহ হয় তখন এই ফর্মুলাটা লাগবে, যখন বিদ্যুৎ ধারার প্রবাহ হবে। আর যখন মানে শুধু আধান বের করতে হলো তখন এই ফর্মুলাটা আসবে, ঠিক আছে। তো দেখো তোমাদের আমি 2-3টা প্রশ্ন করাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি, বলছে একটি বস্তুর আধানের গণনা করো যদি বস্তুটি থেকে 4টি ইলেকট্রন বের করে দেওয়া হয়, ঠিক আছে। তো এখানে দেখো আমাকে কি কি এখানে ডাটা কি দিয়ে দিয়েছে। প্রথমে আমাকে দিয়েছে ইলেকট্রনের পরিমাণে এন আমাকে দিয়ে দিয়েছে 4, ঠিক আছে। আমাকে বের করতে বলেছে কিউ, আর ইলেকট্রনের পরিমাণ আমরা জানি -1.6 ইন্টু 10⁻19। দেখো এই ফর্মুলাটা এখানে কি ফর্মুলা লাগবে, কিউ সমান সমান এনই। কেন এই ফর্মুলাটা লাগবে, কারণ এখানে কোনো বিদ্যুৎ মানে তড়িৎ প্রবাহ হওয়ার কোনো কথা বলছে না, শুধু আমাকে নর্মালি আমাকে আধান বের করতে বলেছে। তো আধান যদি বের করতে বলে তাহলে আমি কি বললাম, যখন আধান বের করতে বলবে তখন আমরা এই ফর্মুলাটা লাগাবো, আর যখন বিদ্যুৎ ফ্লো হবে তখন আমরা এই ফর্মুলাটা লাগাবো। বুঝতে পারলে, যখন আমাদেরকে শুধু আধান বার করতে বলবে তখন আমরা কিউ সমান সমান এন ই এই ফর্মুলা লাগাবো। এখানে এন কি, এখানে এন হচ্ছে ত্যাগ বা গ্রহণ করা
ইলেকট্রন, গ্রহণ করা ইলেকট্রন। এখানে কিউ কি? কিউ হচ্ছে এখানে আমার আধান। কিউ কি? কিউ হচ্ছে আমার আধান। ই কি? ই হচ্ছে এখানে ইলেকট্রন, যার মান হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, এবার দেখো এইটা আছে, আমরা এই ফর্মুলাতে বসিয়ে দিই। কিউ সমান সমান কি? এন ই। কিউ আমাকে বার করতে বলেছে, এন আমাকে দিয়ে দিয়েছে কত? 4, আর ই এর মান কত? -1.6 ইন্টু 10⁻⁻19। তো এটা সলভ করলে কি হবে? 4 ষোলং কত? 64, 6.4 ইন্টু 10⁻⁻19, আর এই মাইনাসটা সামনে বসে যাবে। বুঝতে পারলে তো? কিছু না, সিম্পল। দেখো, ফিজিক্সের নিউমেরিক্যাল করা সব থেকে সহজ। তোমাকে শুধু দেখবে ডাটা আমাকে প্রশ্নে কি কি দেওয়া আছে, আর তোমাকে সূত্র মনে রাখতে হবে। যা ডাটা থাকবে তুমি সূত্রের মধ্যে পুট করে দিবে, তোমার অ্যান্সার ফাট করে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো যেমন এখানে কি বলছে, আমাকে আধানের মানে আধান বের করতে বলেছে। আমি তোমাকে বললাম কি, আধান যখন বের করতে হবে তখন আমাকে এই ফর্মুলাটা লাগাতে হবে, যখন বিদ্যুৎ ফ্লো হবে তখন আমাকে এই ফর্মুলাটা লাগাতে হবে। তো এখানে আমাকে সিম্পল আধান বের করতে বলে, তাহলে আমি কি এই ফর্মুলাটা লাগাবো। তো এই ফর্মুলাতে কিউ আমাকে বার করতে বলেছে, আর কি এন মানে কি? ত্যাগ বা গ্রহণ করা ইলেকট্রন। এবার কি বলেছে, যদি বস্তুটি থেকে 4টি ইলেকট্রন বের করে দেওয়া হয়। বের করে দেওয়া মানে কি? ওকে ত্যাগ করে দেওয়া হলো, তার মানে কি এন এর মান আমাকে পেয়ে গেলাম 4, আর ই এর মান কত? ই এর মান ফিক্স থাকে 1.6 ইন্টু 10⁻⁻19। এটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমার ফাইনাল অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো তোমাকে আরেকটা অ্যান্সার মানে প্রশ্ন দিচ্ছি, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবে। এটা মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো, তোমাদের আরেকটা প্রশ্ন আমি দিয়েছি। প্রশ্নটা বলছে যে একটি চালক তারে 2 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ ধারা 3 মিনিট অবধি প্রবাহিত হয়, তবে উৎপন্ন আধানের পরিমাণ কত? এখানে বলো কোন ফর্মুলা লাগবে, কিউ সমান সমান এন ই নাকি কিউ সমান সমান আইটি? আমি তোমাকে বলেছি, যদি শুধু আধানের পরিমাণ জিজ্ঞেস করে, যেখানে বিদ্যুৎ প্রবাহের কোনো কথা বলবে না, তখন আমরা এই ফর্মুলাটা লাগাবো। আর যখন বিদ্যুৎ প্রবাহের কথা বলবে তখন আমরা এই ফর্মুলাটা লাগাবো। আর এখানে দেখো কি বলেছে, বিদ্যুৎ ধারা 3 মিনিট অবধি প্রবাহিত হয়। তার মানে কি এখানে বিদ্যুৎ প্রবাহের কথা বলেছে। বিদ্যুৎ প্রবাহের কথা বলে কি, আমরা এই ফর্মুলাটা লাগিয়ে দিব। এবার দেখো প্রশ্ন আমাকে ডাটা কি কি দিয়েছে। আমাকে কিউ বার করতে হবে, আমাকে আই এর মান দিয়ে দিয়েছে কত? 2 অ্যাম্পিয়ার। আই আমাকে দিয়ে দিয়েছে কত? 2। আর আমাকে টি দিয়ে দিয়েছে, টি কত দিয়েছে? 3 মিনিট। টি আমাকে দিয়ে দিয়েছে 3 মিনিট, কিন্তু মিনিটে এটা হবে না, সবসময় সেকেন্ডে করে দিতে হবে। আর মিনিট থেকে সেকেন্ডে পরিবর্তন করলে কি হয়, সাইড দিয়ে গুণ, মানে কি 3 ইন্টু সাইড, কত হলো? 180 সেকেন্ড। এবার তুমি এই ডাটাটাকে এই ফর্মুলাতে ফেলে দাও। কিউ আমাকে বার করতে বলেছে, আই আমাকে দিয়ে দিয়েছে 2 ইন্টু টি আমাকে দিয়ে দিয়েছে 180। তো অ্যান্সার কত হবে? 360 কুলাম্ব। বুঝতে পারলে? সবার প্রথমে দেখবো তোমাকে প্রশ্নে কি চেয়েছে। নর্মালি তোমাকে আধানই চাইবে, কিন্তু দেখবো যে প্রশ্ন কি বলতে চাইছে, বিদ্যুৎ ধারা প্রবাহের কথা বলতে চাইছে নাকি শুধু আমাকে আধান বার করতে বলেছে। যদি বিদ্যুৎ ধারা প্রবাহের কথা বলে তখন আমি কিউ সমান সমান আইটি এই ফর্মুলাটা লাগাবো। যদি আমাকে বিদ্যুৎ প্রবাহের কথা না বলে থাকে প্রশ্নে, তখন আমি কিউ সমান সমান এন ই এই ফর্মুলাটা আমরা লাগাবো। তারপরের কাজ হচ্ছে কি, আমাকে দেখতে হবে প্রশ্নে আমাকে কি কি ডাটা দেওয়া আছে। ফিজিক্সের অঙ্ক করা খুব সহজ, শুধু তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে আর তোমাকে দেখতে হবে যে কি কি ডাটা প্রশ্নে দেওয়া আছে। এখানে আমার কি কি ডাটা দেওয়া আছে, 2 অ্যাম্পিয়ারের ডাটা আমাকে দেওয়া আছে, মানে আই আমাকে দিয়ে দিয়েছে, 3 মিনিট মানে আমাকে সময় দিয়ে দিয়েছে, আর আধানের পরিমাণ আমাকে বার করতে বলেছে, মানে কিউ সমান সমান আইটি এই ফর্মুলাতে পুট করলে আমার হয়ে যাবে। তো কিউ আমাকে বার করতে বলেছে, আই এর মান আমাকে দিয়ে দিয়েছে 2, টি এর মান দিয়েছে 3 মিনিট, কিন্তু এখানে মিনিটে আছে, আমরা এটাকে সেকেন্ডে পরিবর্তন করব। সেকেন্ডে পরিবর্তন করতে গেলে কি করতে হয়, সাইড দিয়ে গুণ। সাইড দিয়ে গুণ করার পর কত হলো? 180 সেকেন্ড। এবার সময়ের জায়গায় তুমি 180 সেকেন্ড যদি লিখে দাও, তাহলে অ্যান্সার তোমার কত আসবে? 360 কুলম্ব। মনে রাখবে এটা কিন্তু সি হচ্ছে এসআই ইউনিট, কুলম্ব
মনে রাখবো। আর সিজিএস ইউনিট কি বলেছিলাম? স্টেট কুলম। আর 1 কুলম সমান কত বললাম? 1 কুলম সমান 6.25 ইন্টু 10⁻18 এটা বললাম। আর 1 কুলম সমান সমান কত? 1 কুলম সমান সমান 3 ইন্টু 10⁹ স্টেট কুলম। স্টেট কুলম, ঠিক আছে? বুঝতে পারলে? চলো তোমাকে আরেকটা অঙ্ক দিই, ওই অঙ্কটা করো। তাহলে তোমরা ওই অঙ্কটা আমি করে দিচ্ছি, তারপরে একটা অঙ্ক দেবো, ওই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? ওই অঙ্কটা তুমি আমাকে কমেন্ট সেকশানে ওটার অ্যান্সার জানাবে, ঠিক আছে? তাহলে আমিও বুঝে যাবো যে তোমরা বুঝতে পেরেছো কিনা। আর তোমরা যদি নিজে করে দাও তাহলে তোমরাও বুঝে যাবে যে হ্যাঁ তোমাদের একদম আধানের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? চলো তাহলে মানে নেক্সট কোশ্চেনটা দেখো। দেখো 3 নম্বর প্রশ্ন তোমার কি দিয়েছে, বলছে 0.9 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ ধারা 2 মিনিটের জন্য একটি বিদ্যুৎ বাল্বের ফিলামেন্ট দ্বারা প্রাপ্ত হয়, তবে সার্কিট দ্বারা প্রবাহিত আধানের মান কত হবে? আচ্ছা বলো এখানে কোন ফর্মুলা ইউজ হবে? কিউ সমান সমান এনই নাকি কিউ সমান সমান আইটি? তোমরাই বলো কোন ফর্মুলাটা ইউজ হবে। এখানে দেখো নাম্বার অফ ইলেকট্রনের কথা বলা নেই, আর এখানে দেখো বিদ্যুৎ প্রবাহের কথা বলা হয়েছে। ফিলামেন্ট দ্বারা কি বলছে? বিদ্যুৎ ভাবে ফিলামেন্ট দ্বারা প্রাপ্ত হচ্ছে কি? বিদ্যুৎ ধারা। এবার এখানে কি সময় দেওয়া আছে? দেখো উপরটাতে কি সময় দেওয়া আছে, তার মানে কি এই অ্যান্সার, এটা ফর্মুলা লাগবে না, আমাদের এই ফর্মুলাতে কাজ হয়ে যাবে। এবার দেখো প্রশ্নে কি কি ডাটা দেওয়া আছে। কিউ সমান সমান আইটি, কিউ আমাকে বার করতে বলেছে। আয়ের মান দেখো দিয়ে দিয়েছে 0.9 অ্যাম্পিয়ার, 0.9 অ্যাম্পিয়ার ইন্টু টাইম কত দিয়েছে আমাকে? 2 মিনিট। কিন্তু 2 মিনিট কি এখানে আমরা বসাবো না, এখানে কি সেকেন্ডে পরিবর্তন করতে হবে। তাহলে 2 মিনিটকে যদি আমরা সেকেন্ডে পরিবর্তন করি কত হবে? 120 সেকেন্ড। কত হবে? 120 সেকেন্ড। এই দশমিক উঠিয়ে নিচে একটা 10 চলে এলো, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, 9 বারং কত? 108 কুলম। বুঝতে পারলে? কিছু না, তোমাকে প্রথমে দেখতে হবে, ফিজিক্সের অঙ্ক করা খুব সহজ। সবার প্রথমে তুমি ওখান থেকে দেওয়া কি কি ডাটা দেওয়া আছে, তোমার ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলা মনে রাখার পর ডাটাগুলো তুমি ফর্মুলাতে পুট করে দিবা, তোমার রেজাল্ট খুব সহজে বেরিয়ে যাবে। দেখো এই 3টা অঙ্ক আমি তোমাকে করালাম, ঠিক আছে? আরেকটা অঙ্ক আছে যেটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এই অঙ্কটা তোমার হোমওয়ার্ক থাকবে, তুমি আমাকে কমেন্টে জানাবা যে কি অ্যান্সার হবে, ঠিক আছে? দেখো তোমাকে এই প্রশ্নটা আমি দিয়েছি যে একটা সার্কিটের মাধ্যমে প্রবাহিত হওয়া বিদ্যুৎ আধানের মাত্রা 300 কুলাম, কত সময়ের জন্য 0.5 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ ধারা প্রবাহিত হলে এই আধানটি প্রাপ্ত হবে, ঠিক আছে? এই কোশ্চেনটা তুমি আমাকে হোমওয়ার্কে জানাবা, ঠিক আছে? নাহলে আমি তো পরের দিন এটা তোমাদেরকে করিয়ে দিব, ঠিক আছে? তো দেখো আজকে আমরা কি কি পড়লাম এবং কি কি পড়লাম আমি তোমাকে বলে দিচ্ছি। সবার প্রথম আমরা পড়লাম যে আধানের খোঁজ করেছিল কে? থেলস। তারপরে বললাম আধানের সফল ব্যাখ্যা কে দিয়েছিল? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন সর্বপ্রথম মানে আধানের পজিটিভ এবং নেগেটিভ শব্দের প্রয়োগ করে। আধানের এসআই মাত্রা হচ্ছে কুলম্ব, আধানের সিজিএস মাত্রা হচ্ছে স্টেট কুলম্ব। 1 কুলম্বের মাত্রা হচ্ছে 6.25 ইন্টু 10⁻18। আর 1 কুলম্ব সমান সমান হয় 3 ইন্টু 10⁹ স্টেট কুলম্ব। এক ইলেকট্রনের মান হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। আধান যদি স্থির অবস্থায় থাকে তখন শুধু সে বৈদ্যুতিক ক্ষেত্রের নির্মাণ করে, কিন্তু আধান যদি গতিশীল অবস্থায় চলে আসে তখন সে বৈদ্যুতিক ক্ষেত্র প্লাস চুম্বকীয় ক্ষেত্র দুটোরই হচ্ছে মানে বৈদ্যুতিক ক্ষেত্র আর চুম্বকীয় ক্ষেত্র দুটোরই নির্মাণ করে, ঠিক আছে? আর কি বললাম? আধানকে অ্যাম্পিয়ার সেকেন্ড দিয়েও মাপা হয়, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা, আধানকে অ্যাম্পিয়ার সেকেন্ড, অ্যাম্পিয়ার সেকেন্ড, অ্যাম্পিয়ার সেকেন্ড দিয়েও মাপা হয়। কোথায় থেকে আমরা এটা পেয়েছি আধানের? এটা কিউ সমান সমান আই টি।
এখানে আই কাকে রিপ্রেজেন্ট করছে, অ্যাম্পিয়ারকে, টি হচ্ছে সেকেন্ডকে। ঠিক আছে, তো দেখো এই ছিল আধানের পুরো কনসেপ্ট। আধান থেকে এইটাই প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করবে কে খোঁজ করেছিল, কে সফল ব্যাখ্যা করেছিল, কে পজিটিভ নেগেটিভের সম্বন্ধে বলেছিল, স্থির আধান কিসের নির্মাণ করে, চলমান আধান কিসের নির্মাণ করে। আচ্ছা হ্যাঁ, আরেকটা মেন প্রশ্ন যদি আসে, যদি তোমাকে জিজ্ঞেস করে যে আধানের মেন গুণ কি, আকর্ষণ নাকি বিকর্ষণ, নাকি আকর্ষণ বিকর্ষণ দুটোই, নাকি কোনো কিছুই না, অপশন নাম্বার সিতে থাকে দেখবা আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই, ওটা হবে সঠিক অ্যান্সার। মানে কি, কেন এটা বললাম, কারণ প্রথমে বললাম না যে আকর্ষণ হচ্ছে মানে কি একটা পজিটিভ একটা নেগেটিভ থাকবে, দুটো যদি পজিটিভ থাকে তাহলে কি আকর্ষণ, বিকর্ষণ হবে। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে তাহলে কি হবে, আকর্ষণ হবে। তার মানে কি আধানের মেন গুণ কি, আকর্ষণ করাও হবে বিকর্ষণ করাও হবে। ঠিক আছে, তো এই ছিল আধানের পুরো কনসেপ্ট। ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও। পরের দিন আমরা কুলম্বের নিয়ম সম্বন্ধে আলোচনা করবো। ঠিক আছে, একদম ডিটেলসে আলোচনা করব, প্রত্যেকটা একদম কুলম্বের করে দেবো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।